আপনি ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন এবং যদি আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড থাকে, সেক্ষেত্রে 1 আগস্ট থেকে আপনাদের বাড়িতে যদি এলপিজি গ্যাসের সিলিন্ডার থাকে, সে আপনাদের কাছে এইচপি থাকুক, ইন্ডিয়ান থাকুক অথবা ভারত থাকুক, তো সেক্ষেত্রে 1 আগস্ট থেকে আমরা যে বাড়িতে 14.2 কিলো রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহারকারী, তো সেই সমস্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম, যদি আপনি ইউপিআই ইউজ করে থাকেন, যেটা তো এখন বর্তমানে সবাই করে, সে পেটিএম হোক, ফোনপে হোক, জিপে হোক, তাহলে সেক্ষেত্রেও 1 আগস্ট থেকে ইউপিআই সম্বন্ধিত বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে। এবার থেকে আপনি একদিনে 50 বারের বেশি ব্যালেন্স চেক করতে পারবেন না। যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 আগস্ট থেকে ব্যাংক টোটাল, বন্ধুরা, 1 আগস্ট থেকে পুরো দেশ জুড়ে বদলে যাচ্ছে 6টি নিয়ম। যে 6টি নিয়মের মধ্যে প্রত্যেকটি নিয়ম সম্বন্ধে জানাটা আপনাদের একান্ত প্রয়োজন। তো কি কি নিয়মের পরিবর্তন হচ্ছে, চলুন বিস্তারিত জেনে। বন্ধুরা, যদি আপনি ভারতবর্ষের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ক্রেডিট কার্ড রয়েছে, সেই ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য বড়সড় দুঃসংবাদ। বন্ধুরা, 11 আগস্ট থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের যে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড রয়েছে, সেই ক্রেডিট কার্ডে যে এয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভার ছিল 1 কোটি টাকার, সেটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দিতে চল। বন্ধুরা, এখনও পর্যন্ত এসবিআই ব্যাংক, ইউকো, সেন্ট্রাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক, কারুর ভ্যাস ব্যাংক, এলাহাবাদ ব্যাংকের সঙ্গে যুক্ত করে আরও এলিট এবং প্রাইম কাস্টমারদের 1 কোটি টাকা এবং 50 লাখ টাকার এয়ার ইন্স্যুরেন্স কভার দিচ্ছিল, যেটাকে 11 আগস্ট থেকে এই সমস্ত ব্যাংক বন্ধ করে দিতে চলেছে। বন্ধুরা, এলপিজি গ্যাসের যদি আপনাদের বাড়িতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে বিগত কয়েক মাস থেকে প্রত্যেক মাস এলপিজি গ্যাস যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, অর্থাৎ 14.2 কেজি, সেই সমস্ত রান্নার গ্যাসের দামের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু যে 19 কেজি সিলিন্ডার রয়েছে, সেটা কিন্তু প্রত্যেক মাসে দাম কমছে। তো সেক্ষেত্রে গত মাসে 60 টাকা দাম কমেছিল। তো এবারও মনে করা হচ্ছে যে এবার 19 কেজি যে এলপিজি সিলিন্ডার রয়েছে, যেগুলো বিভিন্ন হোটেলে কিংবা বিভিন্ন রেস্টুরেন্টে ইউজ করা হয়, সেই সমস্ত এলপিজি সিলিন্ডারের দাম এবার কমতে পারে। কিন্তু গৃহস্থলীর যে এলপিজি সিলিন্ডার রয়েছে 14.2 কেজি, সেগুলোর দামের পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আপনি ইউপিআই ব্যবহার করে থাকেন, বর্তমানে বিশ্বে সব থেকে বেশি ব্যবহৃত হয় ইউপিআই। এটিএম এর তো ব্যবহার বর্তমানে কমেই গেছে বলা যায়। আপনি কি এটিএম বেশি ব্যবহার করেন নাকি ইউপিআই? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সেক্ষেত্রে পেটিএম, ফোনপে এবং জিপে সঙ্গে যেই সমস্ত ইউপিআই প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই সমস্ত প্ল্যাটফর্মে কিছু নিয়ম এনপিসিআই পরিবর্তন করে দিয়েছে। বন্ধুরা, এই নতুন নিয়ম 1 আগস্ট 2025 থেকে কার্যকর হয়ে যাবে। তার মধ্যে প্রথম যে নিয়মটি রয়েছে, সেখানে বলা হয়েছে যে এবার থেকে আপনি একদিনে সর্বোচ্চ 50 বার ব্যালেন্স চেক করতে পারবেন। দ্বিতীয়তে বলা হয়েছে এখন থেকে আপনি মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো দিনে ম্যাক্সিমাম 25 বার ব্যালেন্স চেক করতে পারবেন। অটোপে ট্রানজাকশন, যেমন নেটফ্লিক্স হোক কিংবা মিউচুয়াল ফান্ড হোক, যদি কোনো অটোপে ট্রানজাকশন হয়, তাহলে এখন থেকে সেটি দিনে মাত্র 3টি টাইম স্লটেই সম্পূর্ণ হবে। একটা হচ্ছে সকাল 10টার আগে, একটা হচ্ছে 1টা থেকে 5টার মধ্যে, এবং একটা হচ্ছে 9:30টার পরে। অর্থাৎ এই টাইম ফ্রেমের মধ্যে আপনি যখনই অটোপে আপনি রিকোয়েস্ট করুন, এই টাইম ফ্রেমের মধ্যেই হবে। ধরুন আপনি 5টার পরে করলেন, সেটা কিন্তু গিয়ে হবে রাত্রি 9:30টার পরে। বুঝতে পারলেন? এবার থেকে আপনাদের কোনো যদি ইউপিআই ট্রানজাকশন ফেল হয়ে যায়, তাহলে তাহলে সেক্ষেত্রে আপনি এখন থেকে যে কোনো ফেল ট্রানজাকশনের স্টেটাস একদিনে মাত্র 3 बार चेक করতে পারবেন এবং हर चेक के बीच में 90 सेकेंड्स का अंतर होगा। এতদিন পর্যন্ত কি ছিল যে আপনার যদি কোনো ফেল ট্রানজাকশন হতো, তাহলে সেক্ষেত্রে আপনি দিনে যতবার খুশি চেক করতে পারতেন। এবার থেকে হবে না। এবার থেকে ম্যাক্সিমাম কোনো ফেল ট্রানজাকশন হলে দিনে আপনি 3 বার চেক করতে পারবেন। তবুও 3 বার যে চেক করবেন, তার মধ্যে একবার থেকে আরেকবারের মধ্যে 90 সেকেন্ডের গ্যাপ হতে হবে।
পঞ্চম পরিবর্তন হচ্ছে অগাস্ট মাসে কিন্তু ব্যাংক অনেক কদিন বন্ধ থাকতে চলেছে, যে ক্ষেত্রে সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে রয়েছে, এছাড়া রবিবার রয়েছে, এছাড়া 15ই অগাস্ট ব্যাংক বন্ধ রয়েছে, এছাড়া কিন্তু আরও কয়েকদিন ব্যাংক বন্ধ রয়েছে। তো সেক্ষেত্রে কোন কোন দিন ব্যাংক বন্ধ রয়েছে সেটা আরবিআই ক্যালেন্ডার থেকে একবার দেখে নেবেন। এমনটা নয় যে পশ্চিমবঙ্গে যেদিন ব্যাংক বন্ধ থাকবে একমাত্র সেন্ট্রাল হলিডে ছাড়া সেই দিন অন্যান্য রাজ্যেও ব্যাংক বন্ধ থাকবে, কিংবা অন্যান্য রাজ্যে যেদিন ব্যাংক বন্ধ থাকবে সেদিন পশ্চিমবঙ্গেও ব্যাংক বন্ধ থাকবে, তেমনটা নয়। তো আপনাদের রাজ্যে বা পশ্চিমবঙ্গে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে সেটা কিন্তু আপনারা একবার ব্যাংকের ক্যালেন্ডার কিংবা আরবিআই ক্যালেন্ডার থেকে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।